হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, গোলকের থিওরি আর কোষে দেখির 7 পর্যন্ত অঙ্ক আমরা করে নিয়েছিলাম। আজকে আমরা বাকি অঙ্কগুলোকে কমপ্লিট করে নেবো, ঠিক আছে? চলো শুরু করি। 8 নম্বর অঙ্কে কি বলছে দেখি। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। এবার একটা নিরেট সীসার গোলক আছে, তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 7 সেমি। তাহলে সেইটাকে আমরা গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করছি। তার মানে কি, ওর যে গোলকটার যে সীসা দিয়ে তৈরি, সেই সীসার যা আয়তন, সেই আয়তনের সমান হবে কার সাথে না, ওই যে ছোট ছোট গোলক যেগুলো তৈরি করছি তাদের মোট আয়তনের সমষ্টির সঙ্গে। বুঝতে পেরেছো? তাহলে আমরা আগে বের করি বড় গোলকটির আয়তন কত। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ, প্রথমে ব্যাসার্ধ বড় আর ধরে নিলাম এটাকে 14/2 সেমি, অর্থাৎ 7 সেমি। এটা বড় গোলকটির ব্যাসার্ধ। তাহলে বড় গোলকটির প্রথমে আমরা কি বের করবো, আয়তন বের করবো। আয়তন সমান 4/3 পাই বড় আর কিউব। এটাই এখন রেখে দিচ্ছি আমরা, হ্যাঁ, পরে ক্যালকুলেশন করবো। তো এই 4/3 পাই এগুলো কেটে যাবে। এবার ছোট গোলকগুলির গোলকগুলির ব্যাসার্ধ ছোট আর লিখলাম, সমান কত না 3.5 সেমি। অতএব ছোট গোলকগুলির আয়তন কত হবে, মানে এক একটির আয়তন কত হবে, আয়তন সমান হবে 4/3 পাই ছোট আর কিউব ঘন সেমি। হলো? তাহলে দেখো, এই বড় গোলকটাকে গলিয়ে কিন্তু এই গোলকগুলো তৈরি করা হচ্ছে, যাদের এক একটির আয়তন হচ্ছে এটা। তাহলে মোট কটি আমার ছোট গোলক তৈরি হয়েছিল সেটা জানতে গেলে কি করব, বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব। অতএব নির্ণেয় ছোট গোলকের সংখ্যা সমান হবে 4/3 পাই বড় আর কিউব বাই 4/3 পাই ছোট আর কিউব। তাহলে 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, শুধু আর কিউব বাই ছোট আর কিউব পড়ে রইল আমাদের। তাহলে বড় আর কিউব মানে হচ্ছে 3/7, আর ছোট আর কিউব মানে 3/3.5। লিখলাম। এবারে দশমিক তুলে দিলে উপরে কি হয়ে যাবে, উপরে 10 করে বেড়ে যাবে। 7 7, অথবা আমরা যদি 3.5 দুগুণেই কত হয় 7 যদি এটা জানি, তাহলে একবারই করে দিতে পারবো। 3.5 1-কে 3.5 2 7, 3.5 1-কে 3.5 2, 3.5 1-কে 3.5 2। তাহলে আমরা কি পাবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি ছোট গোলক আমাদের তৈরি হবে। বোঝা গেল? যদি আমরা 3.5-এর ডবল যে 7 হয় যদি জানি, যদি গুণটা জানি আমরা, তাহলে একবারই করে দিতে পারবো। আর যদি না জানি তাহলে দশমিক তুলে দেবো, তাহলে উপরে 3/10 হবে, 3টে দশমিক আছে যেহেতু। দিয়ে এবারে 35 আর 7 কাটাকাটি করবো, আর 5 যে পড়ে থাকে 5 দিয়ে 5 2 10, 5 2 10, 5 2 10 হবে, দিয়ে 8ই বেরোবে। বোঝা গেল? তাহলে যে কোনো একটা তোমরা করতে পারো। আমি এইভাবে করে দিলাম, 8টি ছোট গোলক আমাদের বেরোনো। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে 9 নম্বরটা কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে দেখো 3টে ছোট ছোট তামার গোলক আছে, একটা 3 সেমি, একটা 4 সেমি আর একটা 5 সেমি ব্যাসার্ধের। ঠিক আছে? তাহলে এই ছোট ছোট গোলকগুলোকে গলিয়ে একটা বড় গোলক আমরা তৈরি করছি। তাহলে এই যে ছোট ছোট গোলকগুলোর যে আয়তন, তার যে সমষ্টি, সেটা কি হবে, কার সঙ্গে সমান হবে, যে বড় গোলকটা বের করব তার আয়তনের সঙ্গে সমান হবে। বোঝা গেল? চলো আমরা তাহলে বের করি। কি লিখবো দেখো, ছোট গোলকগুলির
ব্যাসার্ধ দিয়ে R1 R2 R3 সমান 3 সেমি 4 সেমি আর 5 সেমি একবারে লিখে নিলাম। ঠিক আছে, এই ছোট ছোট একটা 3 সেমির, একটা 4 সেমির আর একটা 5 সেমির, এরকম তিনটে গোলক আছে। দিয়ে এই তিনটেকে গলিয়ে একটা বড় আমরা গোলক তৈরি করছি। তাহলে এদের সব ব্যাসার্ধ R3 R2 আর R1, আর যে বড় গোলকটা তৈরি হলো তাকে আমরা যদি বড় আর ধরি, তাহলে এই তিনজনের যে আয়তনের যোগফল হবে সেটাই সমান হবে এর যা আয়তন হবে তার সঙ্গে। বুঝে গেল? তাহলে এদের আয়তন কি হবে? আয়তন সমান হবে, প্রথমটার হবে 4/3 পাই R1 কিউব, দ্বিতীয়টার হবে 4/3 পাই R2 কিউব, আর তৃতীয়টার হবে 4/3 পাই R3 কিউব। হলো। এবার ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান বড় আর সেমি, এগুলো তো সব সেমি ছিল, তাকেও সেমি ধরলাম। তাহলে বড় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই বড় আর কিউব, এটা হবে। তাহলে এদের আয়তনের সমষ্টি সমান হবে এর আয়তন। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে সবারই 4/3 পাইটা সবারই মধ্যেই আছে, আমি প্রথমে কমন নিয়ে নিই। আচ্ছা, একে আগে লিখে নিই, 4/3 পাই বড় আর কিউব সমান এদের তিনজনের সমষ্টি। তাহলে 4/3 পাইটাকে আগে কমন নিয়ে নিলাম, তাহলে R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব হলো। এবারে 4/3 পাই 4/3 পাই দুদিকে ক্যান্সেল করে দিলাম, বা R1 কিউব সমান তাহলে কি হবে? 3 কিউব 4 কিউব প্লাস 5 কিউব, অর্থাৎ 27 64 আর 125। এদের কিউব বের করলে এগুলো হয়। তাহলে আর সমান কি হবে? বা আর সমান, তাহলে আর সমান হবে কিউব রুট, যেহেতু কিউব ছিল তাহলে কিউব রুট ঘন মূল বের করতে হবে আমাদের। 27 64 আর 125 কে যোগ করলে কত পাবো আমরা? 216 পাবো। তাহলে কিউব রুট 216 কে আমরা ভাঙলে 3টে 6 পাই, তাহলে বড় আর সমান হবে 6। অর্থাৎ যে বড় গোলকটি আমাদের তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় অনেকবার এসেছে, তোমরা বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। 10 অঙ্কে কি বলেছে? একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তো দেখো, অর্ধগোলাকৃতি গম্বুজ আছে, সেই গম্বুজটা নিরেট, তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত না 42 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে ওই যে অর্ধগোলাকৃতি গম্বুজটা আমাদের কি করছে না রং করছে, তা রং করতে কত খরচ হচ্ছে না প্রতি বর্গ মিটারে 35 টাকা করে। দেখো ব্যাসটা দেওয়া আছে ডেসিমিটারে 42 ডেসিমিটার, তাহলে ওইটাকে আমাকে প্রথমে আগে মিটার করে নিতে হবে, কারণ প্রতি বর্গ মিটারে খরচ বলেছে। আর ওই যে অর্ধগোলাকৃতি গম্বুজটার কিরকম দেখতে হবে না এরকম দেখতে হবে। তার এই ভিতরের দিকটা তো আমরা রং করবো না, যা করব এই উপরের অংশটা রং করব। অর্থাৎ কি বের করব? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এই বক্রতলটা কি ও রং করছে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে। আর যে ব্যাসটা বলে দিয়েছে সেটা হচ্ছে আমাদের 42 ডেসিমি, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে আমাদের 21 ডেসিমি। এবার এই ডেসিমিটারটাকে কি করে নিতে হবে? আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, কারণ প্রতি বর্গ মিটারে আমার খরচ বলে দিয়েছে 35 টাকা। ঠিক আছে, তাহলে গম্বুজটির ব্যাসার্ধ আর সমান হবে 42/2 ডেসিমি, অর্থাৎ 21 ডেসিমি। একে যদি ডেসিমিটারকে মিটার করতে চাইছি
তাহলে মিটারের পরে তো ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটারে আসছি মানে ছোট থেকে বড়তে আসছি, তাহলে 10 দিয়ে ভাগ, অর্থাৎ এক ঘর আগে দশমিক বসে যাবে। বুঝা গেল? ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, ছোট থেকে বড়তে এলে ভাগ, যদি এক ঘর আসছি তাই এক ঘর পর দশমিক হয়েছে। অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান হবে 2 পাই r স্কয়ার। যেহেতু এটা অর্ধগোলক আর সমগ্রটা আমরা নিচ্ছি না, নিচেরটা তো আমাদের দরকার নেই, 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 এত বর্গমিটার হলো। এবারে কাটাকাটি করলে 0.3 পাচ্ছি, তাহলে এটা গুণ করলে কত পাবো? 63 আর 44, মানে 63 আর 44 যদি গুণ করি আমরা, 3 4 12, 4 6 24 আর 1 25, সেমি বসবে 2 7 7 2, 2 7 7 2। এবারে দেখো 2 ঘর পর দশমিক বসবে, কারণ এটা এক ঘর, এটা এক ঘর পর দশমিক আছে, এত বর্গ মিটার হলো। এত বর্গ মিটার আমার মোট ক্ষেত্রফল। এবারে এক বর্গ মিটারে কত খরচ হয়েছে? 35 টাকা। তাহলে এত বর্গ মিটারে আমাদের কত খরচ হবে সেটা বের করে নিলে উত্তর পেয়ে যাবো আমরা। তাহলে মোট খরচ কত হবে? মোট খরচ সমান হবে 27.72 ইন্টু 1 বর্গ মিটারে 35 করে। তাহলে এখানে যদি দশমিক আমরা তুলে নিই তাহলে নিচে 100 পাবো, 5 7 5 20, আর এটা একবার যদি 2 দিয়ে কাটি, 2 13 26, 1 17, 2 9 2 8 16, 2 6 12, তাহলে পেলাম কি 7 6 42, 7 8 56 আর 4 60, হাতে রইল 6, 7 91 আর 6 97, 97.02/10 এত টাকা, অর্থাৎ 970.2 টাকা। 2 এর পর একটা শূন্য বসিয়ে নিতে পারি আমরা, 970.2 টাকা আমাদের খরচ হবে ওইটাকে রং করতে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। চলো পরের অঙ্ক করি আমরা। দেখো 11 অঙ্ক কি বলেছে? একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি আর 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। দেখো দুটি একই ধাতু থেকে তৈরি করছে দুটি গোলক। কিরকম গোলক? না ফাঁপা। ফাঁপা মানে ভিতরটা ফাঁকা, শুধু ওপরের অংশটাই পাত দিয়ে তৈরি করবে, তাই না? তাহলে ওদের ব্যাস বলে দিয়েছে, একজনের 21 আর একজনের 17.5 সেমি। তো এদের যে ধাতু লেগেছে তার অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি করে করব? অর্থাৎ কি বের করবো এদের? না, এদের আমরা বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করবো, আয়তন নয়, কারণ যেহেতু এটা ফাঁপা। বোঝা গেল? তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ, এটাকে আমি বড়, যেহেতু এটা বড় আর ধরে নিলাম, হ্যাঁ, তাহলে 21/2 সেমি। আর ছোট গোলকের মানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ছোট আর ধরে নিলাম, এটা হচ্ছে 17.5/2 সেমি হলো। আচ্ছা, এটা দশমিকটা তুলে দিলে কত হবে? 175/20 সেমি। এটা করে নিন, ঠিক আছে। এবারে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে? প্রথম গোলকটির সমগ্রতল বা বক্রতল ক্ষেত্রফল কি হবে? 4 পাই বড় আর স্কয়ার। আর দ্বিতীয় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই
ছোট আর স্কোয়ার। এবারে এই দুটোর আমাকে অনুপাত বের করতে বলেছে, তাহলে গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত সমান কি হবে, 4 পাই বড় আর স্কোয়ার ইস টু 4 পাই ছোট আর স্কোয়ার। 4 পাই 4 পাই 4 পাই 4 পাই কেটে গেল। এবারে আর স্কোয়ার, আর মানে কত, 21/2, 21 ইন্টু 21/2 ইন্টু 2, আর এটার ক্ষেত্রে হবে 175 ইন্টু 175/20 ইন্টু 20। এই হলো অনুপাত। এবার ক্যালকুলেশনটা করে নেবো আমরা। আচ্ছা, কোথায় করবো, এখানে করি। তো দেখো কি কি ওপরে, আচ্ছা কি হয় তাহলে, কোণে কোণে গুণ হবে। তাহলে কোণে কোণে গুণ করলে 21 21 20 20 এটা হবে। আর আমি যদি বাই দিয়ে লিখে নিই, পরে আবার অনুপাত করে দেবো, তাহলে 2 2 175 175 হলো। এবার এটা ক্যালকুলেশন করি। 2 10 হলো 21, 3 7 মানে 7 দিয়ে কাটছি, 7 2 7 5, আবার 7 3 2 5, এই হলো। আর একবার 2 দিয়ে কেটে দিই, 5 দিয়ে, 5 5 25, 5 2 10, 5 5 25। তাহলে উপরে পড়ে গেল দেখো, তিনদিকে 9 2 18 2 36, আর নিচে 25, অর্থাৎ 36:25। এই হবে ওদের অনুপাত, ওদের যে ক্ষেত্রফল হবে তার অনুপাত। বোঝা গেল? 12 অঙ্কে কি বলেছে দেখি আমরা, এটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন এর সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। বাহ, খুব ভালো অঙ্ক দিয়েছে এটা। তাহলে দেখো এখানে যে ধাতব গোলকটা দেওয়া আছে তার উপরিতল থেকে একটা গোলক এমনভাবে কেটে নিচ্ছে যেন ওই যে প্রথমের যে গোলকটি ছিল তার ঠিক অর্ধেক হয় কি না বক্রতলের ক্ষেত্রফল। প্রথমটার যা বক্রতলের ক্ষেত্রফল তার ঠিক অর্ধেক হবে দ্বিতীয় যেটা কেটে নিচ্ছি আমরা তার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি বের করতে হবে আমাদের, না যে কেটে নেওয়া অংশর যে আয়তন তার সঙ্গে অবশিষ্ট যে পাতটি পড়ে রইল ধাতব পাতটি তার আয়তনের অনুপাত আমাকে এখানে বের করতে বলেছে। খুব ভালো অঙ্ক। দেখো এরকম একটা গোলক ছিল, তার উপরিতল থেকে এমনভাবে কেটে নেওয়া হয়েছে যাতে যে নতুন গোলকটি হলো কেটে নেওয়া অংশ থেকে তার যা বক্রতলের ক্ষেত্রফল সেটা কি না প্রথমটা ঠিক অর্ধেক হবে। অর্থাৎ প্রথম গোলকটির যদি আমি ব্যাসার্ধ বড় আর ধরে নিই, তাহলে যে কেটে নেওয়া অংশটি নিয়েছি আমরা তার ব্যাসার্ধ যদি ছোট আর ধরে নিই, তাহলে এর একটা বক্রতলের ক্ষেত্রফল পাবো, এর একটা বক্রতলের ক্ষেত্রফল পাবো। এর বক্রতলের ক্ষেত্রফলটা ঠিক এর অর্ধেক বলে দিয়েছে আমাদের। অর্থাৎ প্রথমটা কি হবে, 4 পাই আর স্কোয়ার হবে বক্রতলের ক্ষেত্রফল, আর দ্বিতীয়টার কি হবে না এটারও 4 পাই ছোট আর স্কোয়ার হবে, এটা এর ঠিক অর্ধেক, এটা বলে দিয়েছে। তাহলে বলছে যে কেটে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ আছে তার যা আয়তন আর যেটা কেটে নিয়েছি তার আয়তন, এদের দুজনের আয়তনের অনুপাতটা আমাকে বের করতে হবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান বড় আর একক ধরে নিই। ঠিক আছে, যেহেতু কোনো সেমি ফেমি কিছু বলেনি, একক ধরে নিই। অতএব এর বক্রতলের ক্ষেত্রফল সমান হবে 4 পাই আর স্কয়ার হলো। আর আয়তন কি হবে, আয়তন সমান হবে 4/3 পাই বড় আর কিউব। এটা পরে আমার কাজে লাগবে, এখন রেখে দিলাম। কেটে নেওয়া
অংশের ব্যাসার্ধ, এটা ধরে নিলাম ছোট আর একক, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, একবারই লিখছি 4 পাই ছোট আর স্কয়ার, আর আয়তন কি হবে 4/3 পাই ছোট আর এর কিউব, এটা হবে। বোঝা গেল? এবারে আমাদের কি শর্ত দিয়েছে না, এই যে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা এর অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে কি বলতে পারি, 4 পাই আর স্কয়ার সমান হাফ 4 পাই বড় আর স্কয়ার, এটা বলতে পারি। শর্তানুসারে ফোর পাই ছোট আর স্কয়ার সমান হচ্ছে হাফ ইন্টু 4 পাই বড় আর স্কয়ার, এটা বলেছে। ঠিক আছে, বা 4 পাই এদিক ওদিকে যদি ক্যান্সেল করে দিই, এই দুইটাকে যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে 2 আর স্কয়ার সমান বড় আর স্কয়ার, এটা হলো। বা √2 ছোট আর সমানই হচ্ছে বড় আর, এটা আমরা 1 নম্বর দিয়ে রেখে দেবো, এদের বর্গমূল করে নিলাম। ঠিক আছে, তাহলে বড় আর সমান হলো √2 ছোট আর, এটা আমরা পেলাম, এটা 1 নম্বর দিয়ে রেখে দিয়েছি। এবারে বলেছে কি, অবশিষ্ট অংশের আয়তনের সঙ্গে আবার কেটে নেওয়া অংশের আয়তনের অনুপাত বের করতে। তাহলে অবশিষ্ট অংশ কত পড়ে থাকছে দেখি, অবশিষ্ট অংশের আয়তন সমান কত হবে, দেখো বড়টা ছিল 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোটটা হচ্ছে 4/3 পাই ছোট আর কিউব, তাহলে 4/3 পাই যদি কমন নিয়ে নিই, তাহলে আর কিউব মাইনাস ছোট আর কিউব পাবো, এটা পাচ্ছি। তাহলে এই আর এর জায়গায় আমি এটা লিখতে পারি তো, কারণ আমাদের এটা বেরিয়েছে। ঠিক আছে, সমান 4/3 পাই, এর জায়গায় লিখতে পারি কি, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, √2 আর এর কিউব মাইনাস আর কিউব সমান 4/3 পাই, এটাকে যদি আমি 3 বার গুণ করি, তাহলে একটা 2 পাবো আর √2 বেরোবে, আর কিউব মাইনাস আর কিউব, 3 বার গুণ করলে √2 কে √2 আর √2, তাহলে দুটো √2 এর জন্য একটা 2 আর একটা √2 পড়ে থাকবে। বুঝে গেল? তাহলে এখান থেকে দেখো আর কিউবটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে 4/3 পাই আর কিউব, ভিতরে পড়ে রইল 2√2 মাইনাস 1, এটা হচ্ছে অবশিষ্ট অংশের আয়তন। এবার কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তন, যেটা আমাদের ওই ছোট গোলকটার 4/3 পাই ছোট আর কিউব, তার সঙ্গে এই অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত আমাকে বের করতে হবে। আয়তনের অনুপাত কি হবে না, কেটে নেওয়া অংশটা ছিল 4/3 পাই ছোট আর কিউব ইস টু, আর যে অবশিষ্ট অংশের আয়তন পেয়েছি 4/3 পাই আর কিউব 2√2 মাইনাস 1, তাহলে 4/3 পাই পাই আর কিউব কেটে গেল, তারপরে হলো 1:2√2 মাইনাস 1, এই হচ্ছে ওদের আয়তনের অনুপাত। এই অঙ্কটি খুব ভালো অঙ্ক, বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার অঙ্কে কি বলেছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক আছে, তার উপরে আর নিচে অক্ষ বরাবর দুটি ছিদ্র করেছে 0.7 সেমি ব্যাসার্ধে। তাহলে ওই যে অংশে ছিদ্র করছে সেখানে আর পাত থাকবে না তো, তাই না, ওগুলো ফাঁকা থাকবে। তাহলে যে গোলকটি আছে তার বক্রতলের ক্ষেত্রফল প্রথমে আমরা বের করে নেব, আর যে দুটো ছিদ্র করা হচ্ছে তাদের ক্ষেত্রফলও আমরা বের করে নেব, যে দুটোকে বিয়োগ করে দিলি জেনে যাবো যে কতটা পাত আছে আমাদের। বোঝা গেল? চলো দেখো ছবিটা দেখো, এরকম একটা ভূগোলক আছে, তার এখানে একটা
ছিদ্র করা হয়েছে আর এখানে একটা ধরো ছিদ্র করা হয়েছে। তো ছিদ্র মানে কি, ওখানে আর বাদ নেই, ফাঁকা জায়গা, তাই না? তাহলে এই দুটো অংশ আমাকে বাদ দিয়ে দিতে হবে। আর এই ব্যাসার্ধ কত বলা আছে না 14 সেমি। আর এই যে ছোট ছোট বৃত্তগুলোর ব্যাসার্ধ কত বলা আছে 0.7 সেমি। 0.7 সেমি। ঠিক আছে, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দিতে হবে আমাকে বক্রতলের ক্ষেত্রফলের থেকে, গোটাটার বক্রতলের ক্ষেত্রফলের থেকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ভূগোলকটির একবারে লিখছি বক্রতলের ক্ষেত্রফল সমান হবে 4 পাই ইন্টু, যেহেতু ব্যাসার্ধ 14 তাহলে 14 স্কয়ার মানে 4 22/7 ইন্টু 14 ইন্টু 14, 7 2 14, 4 22 88 আর 28 আর 88 গুণ করলে কত হচ্ছে 8 64, 8 64 আর 6 70, আর 2 16, 6 হাতে রইল 1, আর 2 16 1 17, যোগ করলে 4 6 4 2 2 4 6 4 বর্গ সেমি। এটা হলো ভূগোলকটির মোট ক্ষেত্রফল। এবারে ছিদ্র দুটির ক্ষেত্রফল কত হবে? ছিদ্র দুটির ক্ষেত্রফল সমান কত হবে? দেখো ছিদ্রগুলো কি বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, যেহেতু দুটো আছে 2 ইন্টু পাই আর স্কয়ার মানে 0.7 এর স্কয়ার মানে দুবার বসিয়ে দিচ্ছি একবারই, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু এটা যদি দশমিক তুলে দিই তাহলে 7/10 ইন্টু 7/10, 7 7 কেটে গেল, 7 22 154, দুগুণে 308, 308/100, দু ঘর পর দশমিক বসবে 3.08 বর্গ সেমি। এই হলো ছিদ্র দুটির মোট ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে কতটা পাত থাকবে না, এই যে পুরোটার যে ক্ষেত্রফল বের করেছি সেখান থেকে এটা বাদ দিয়ে দিলেই আমরা জেনে যাবো। তাহলে মোট পাত লেগেছে সমান 2464 মাইনাস 3.08। এটা বিয়োগ করে দিলে 2464.00 আর 3.08, তাহলে 2 9 0 6 4 2 2460.92 বর্গ সেমি। এতটা আমার পাত আছে। বোঝা গেল? এই ছিল অঙ্কটা। 14 অঙ্ক কি বলেছে দেখি। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়েকটি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তো দেখো এখানে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলক আছে, যাকে গলিয়ে আমরা 1 সেমি ব্যাসার্ধের কয়টি লোহার গোলক তৈরি করতে পারবো সেটা হিসাব করতে বলেছে। অর্থাৎ যে বড় গোলকটা আছে তাকে গলাচ্ছি, তার মানে কি তার আয়তন বের করতে হবে আমাকে। গলিয়ে ছোট 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 1 সেমি ব্যাসার্ধের অনেকগুলো গোলক তৈরি করছি বা গুলি তৈরি করছি, সেই গুলিগুলো মোট সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তবে গুলিগুলোর আয়তন পাবো আমরা, তাহলে বড় গোলকের যে আয়তন তাকে ছোট গোলক, এক একটি ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে যা পাবো ততগুলি আমার গুলি তৈরি হবে। বোঝা গেল? চলো তৈরি করি। এই বড় গোলক আছে ধর, আর এইটাকেই গলিয়ে আমরা ছোট ছোট 1 সেমি ব্যাসার্ধের ছোট ছোট গোলক তৈরি করছি। তাহলে এর যা আয়তন হবে সমান হবে এই সবগুলোর আয়তনের সমষ্টি। তাহলে একটার আয়তন আমি বের করব, আর বড় গোলকটির আয়তন বের করব। যে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিলে জানা যাবে কটি আমার লোহার গোলক তৈরি হয়েছে। বুঝে গেল? তাহলে বড় গোলকের আয়তন একবারে লিখে দিচ্ছি। কত হবে? 4/3 পাই, আমি যদি এটাকে বড় আর ধরি এর ব্যাসার্ধ, 4/3 পাই বড় আর কিউব, আর ছোট গোলকের আয়তন সমান হবে 4/3 পাই ছোট আর কিউব। এগুলো যদি ব্যাসার্ধ ছোট আর হয় প্রত্যেকটা একই তো হবে,
বলে দিয়েছে আমাদের যদিও 1 সেমি, আর এটা বলে দিয়েছে আমাদের 8 সেমি। অতএব মোট গুলির সংখ্যা বা মোট গোলকের সংখ্যা সমান হবে 4/3 পাই বড় আর কিউ বাই 4/3 পাই ছোট আর কিউ। 4/3 পাই 4/3 পাই কেটে যাবে। এবার আর কিউব মানে প্রথমটা হচ্ছে 8 8 8, আর ছোটটা হচ্ছে 1 1 আর 1, তো সব নিচে 1 আছে, শুধু 8 8 8 গুণ করে দেবো, 512টি। তাহলে মোট কটি গুলি তৈরি করা যাবে? 512টি আমাদের গুলি তৈরি করা যাবে। খুব ছোট অঙ্ক, সোজা অঙ্ক, ভালো অঙ্ক, করবে তোমরা প্র্যাকটিস। তাহলে আজকে 14 পর্যন্তই রইল। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা অবশ্যই ভুলবে না। সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায়। ঠিক আছে, চলো।